হাসছে দেখো। তোমার মেয়েটা কিন্তু খুব সুন্দর, হাসি খুশি খুব। তোমার দেখো যা বলছি সব মন দিয়ে শুনছে। পিকলুদা যে ইন্টেনশনালি আমার আর দুর্জয়ের সম্পর্কটা খারাপ করেছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এত বছর পর হঠাৎ করে উদয় হয়ে আমার সম্বন্ধে যাবতীয় ইনফরমেশন জোগাড় করে ফেললো, এত কিছু করে ফেললো, কি করে পসিবল হলো? কিছু একটা রহস্য তো আছে। আচ্ছা, আজ তো বিহেলদি নার্সিং হোমেই যাচ্ছি। পিকলুদার ব্যাপারে কি দুর্জয়ের সাথে আরেকবার কথা বলবো? পিকলুদাকে এখন আর ফোনে পাওয়া যাচ্ছে না। কথাটা তো দুর্জয়কে জানানো উচিত। কেমন আছে কে জানে দুর্জয়। না না থাক, বলবো না। দুর্জয় এখন এসব কিছু বোঝার অবস্থাই নেই। এসব বললে হয়তো প্রচন্ড রিয়্যাক্ট করবে, ভাববে পিকলুদাকে ফোনটা আমি অফ করে রাখতে বলে ইচ্ছে করে নাটক করছি। আশা করি এভাবে দেখলে কেউ চিনতে পারবে না আমাকে। ওর ভালোবাসা পেয়ে, ওর কাছে আশ্রয় পেয়ে আমি আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম, কিন্তু সেই রানী আমায় ছেড়ে চলে গেছে। আমি আর ভালো থাকতে চাই না, ভালো হতেও চাই না। আমার যা ইচ্ছে আমি তাই করব। আর বি হেলদি নার্সিং হোম সেটাও চলবে। আমি যদি বাইরে যাই আমি তোকে জানাবো। সেক্ষেত্রে অবশ্য তোকে অন্যভাবে ভাবতে হবে। আমি ওখান থেকেও এখানকার বিজনেস চালাতে পারি যদি তুই চাস।